আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। সো আজকে আমরা চলে যাব এভিডেন্স মেক করতে। এভিডেন্সের আমরা আজকে ৮ নাম্বার এভিডেন্সটা মেক করব। সরি, এই ৬ নাম্বারটা আমরা ৬ নাম্বার পর্যন্ত আমরা বুঝিয়েছিলাম, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা এই ৭ নাম্বারে এভিডেন্স মেকটা করব, ঠিক আছে? সো এইটা একটু গুরুত্বপূর্ণ, এটা ভালো করে দেখতে হবে। তো এখানেই কিছু আলোচনা আপনাকে করে ফেলি। সিবিএলএম এর গুরুত্বপূর্ণ অংশ কয়টা? আপনি বলবেন ৫টা। যেই সিবিএলএম এর ভিতরে এই ৫টা পয়েন্ট ঠিক থাকবে, ওই সিবিএলএম আপনাকে নট ইয়েট করাবে না, ঠিক আছে? একটা হচ্ছে ইনফরমেশন শিট, একটা হচ্ছে সেলফ চেক শিট, আরেকটা হচ্ছে অ্যান্সার কি, আরেকটা হচ্ছে জব শিট, আরেকটা হচ্ছে স্পেসিফিকেশন শিট। এই ৫টা পার্টের কথা খুব ভালো করে আমাদের বুঝতে হবে, এই ৫টা পার্ট আমাদেরকে ভালো করে করতে হবে। আচ্ছা, তো সিভিএলএম তো আমরা নিশ্চয়ই দেখেছি, বা আপনাদের কাছে সিভিএলএম আছে, সিভিএলএম ডাউনলোড করতে পারেন। সো ওই রকম করেই আমাদেরকে একটা সিভিএলএম করতে হবে। এখন সিভিএলএম করতে হলে ওই সিভিএলএমটা আপনার সিএস এর টাস্ক অ্যানালাইসিসের সাথে এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমি আপনাদেরকে একটু করে দেখাই। এই যে টাস্ক অ্যানালাইসিস ফর্মে আমি আসলাম না, এটা হচ্ছে আমার টাস্ক অ্যানালাইসিস ফর্ম। সো এই জায়গাতে এসে আমরা এই নলেজগুলোকে আমরা আমাদের ইনফরমেশন শিটে উঠাবো, ঠিক আছে? নলেজগুলোকে আমরা আমাদের ইনফরমেশন শিটে উঠাবো। তো একটা সিভিএলএম আমি এটা তৈরি করা দেখাই, চলেন। একটু গুরুত্ব দিয়ে বুঝবেন, হ্যাঁ? আমরা অনলাইনে শেখার অন্যতম বড় ভুল কারণ হচ্ছে যে আমরা গুরুত্ব দেই না। টিচার ঠিকই বুঝায়, পরে আমরা অ্যান্সার করতে পারি না, পরে আবার বসতে হয়, হ্যাঁ? এই ভুলগুলা যেন কোনোভাবেই না হয়, প্লিজ। আচ্ছা, সিভিএলএমটা মেক করার জন্য আপনি এখানে জাস্ট যেভাবে আছে সেভাবে এই প্রথম লাইনটা রেখে দিবেন, এখানে সরকারি লোগোটা রাখবেন, অসুবিধা নাই। এইখানে আপনি আপনার অকুপেশনের নামটা বসায় দিবেন, ঠিক আছে? এইখানে মডিউলের জায়গায় আপনি ওই যেই মডিউলটা নিয়ে ট্রেনার এবং অ্যাসেসর পার্টে ডেমো দেওয়ার জন্য কাজ করছেন, সেই মডিউলের নামটা বসাবেন এবং সেই মডিউলের কোডটা বসাবেন, তাহলে আর যা আছে সব কিছু ঠিক। ওকে, এইবার এখানে আপনি কপিরাইটের জায়গায় এটা লিখেছে কে তার ছোট্ট করে ইনফরমেশনটা দিয়ে দিয়েন। ওকে, শুনেন, এই পার্টটা কিন্তু সিভিএলএম এর খুব গুরুত্বপূর্ণ অংশ না। আপনি সিভিএলএম পারেন কি না ওই যে 5টা অংশ পারলেই হয়, ঠিক আছে? এইটা অনেকে অনেক রকম করে করায়। জাস্ট এইটা আপাতত আমার কোনো পরবর্তী কোনো ইনস্ট্রাকশন ছাড়া এখানে আপনি কপিরাইটের জায়গায় আপনি আপনার ইনফরমেশনটা দিয়ে দিবেন। আচ্ছা, এরপর আপনি যেটা করবেন সেটা হলো এই পেজটা থাকবে, হাউ ইউজ দিস কম্পিটেন্সি বেসড লার্নিং, সিভিএলএমটা কীভাবে ইউজ করবে এটা থাকবে। সো এনএসডিএ থেকে যেটা দেওয়া হয়েছে সেটাকে আমি আরও গুছিয়ে সুন্দর করে এইভাবে রেডি করেছি, আপনারা এটাও সেম রাখতে পারেন, ঠিক আছে? এখানে কোথাও ডিজিটাল মার্কেটিং এইখানে আপনি জাস্ট দিস মডিউল এই জায়গাটা একটু চেঞ্জ করে দিবেন, আপনি আপনার মডিউলের নামটা এখানে বসায় দিবেন, ঠিক আছে? এই জায়গাটায়। আচ্ছা, এরপর আপনার যেটা কাজ হবে এখানে টেবিল অফ কন্টেন্ট, টেবিল অফ কন্টেন্টটা আপনাকে পরে তৈরি করতে হবে। কিভাবে? ধরেন এই যে আপনি 1 নাম্বার পেজে মডিউল দিলেন, 2 নাম্বার পেজে কি দিলেন, 3 নাম্বার পেজে কি দিলেন, ঠিক আছে? এইগুলো আপনারা এখানে বসাবেন। আচ্ছা, এরপর আপনারা মডিউল কন্টেন্টে চলে আসবেন। মডিউল কন্টেন্টে এসে আপনি ওই যেই মডিউলটা নিয়ে কাজ করতেছেন ওই মডিউলের টাইটেলটা লিখবেন, ওই মডিউলের কোডটা লিখবেন, ওই মডিউলের টাইটেলটা আবার এখানে একটু বড় করে লিখে দিবেন, ঠিক আছে? ওই মডিউলের ডিসক্রিপ্টরটা আছে না সিএস এর ভিতরে, সিএস এর ভিতরে এই মডিউলের ডিসক্রিপশনটা আছে, এই ডিসক্রিপশনটা কপি করে নিয়ে আসবেন। সিএস এর প্রথমেই কিন্তু এটা আছে, সো ওইখান থেকে এটা কপি করে এখানে এনে বসায় দিবেন। আপনার ওই সিএসটা বা ওই ইউনিটটা আপনার কত ঘন্টা সেটা এখানে লিখবেন। ওকে, এবার আউটকাম, মানে আপনারা কি কি শিখবেন, আউটকামগুলো কি কি, অর্থাৎ ওই ইয়ে থেকে কয়টা পিসি আসতেছে, কি কি শিখবেন, ওই রকম 6টা 7টা আউটকাম লিখে ফেলবেন, ঠিক আছে? আমি একটু দেখাই এবার এখানে
কি কি বসালাম একটু দেখাই আসি। কোথা থেকে দেখাবো বলেন তো? আমরা সিএস থেকে দেখাবো। সিএসটা একটু দেখাই, সিএস এর কাছে একটু চলে যাই। এই দেখেন, এই যে টাইটেলগুলা কোডগুলো আমরা এখান থেকে আনছিলাম, নমিনাল আওয়ারটা এখান থেকে আনছিলাম, ইউনিট ডিসক্রিপ্টরটা আমরা এখান থেকে এনেছিলাম। ঠিক আছে, এইবার দেখেন তারপরে কি পারফরমেন্স ক্রাইটেরিয়া, লার্নিং আউটকাম আমরা কি কি শিখবো এইখানে দেখেন। আমরা 6টা এলিমেন্ট শিখেছিলাম, 6 ধরনের লার্নিং শিখেছিলাম। এখন কথা হচ্ছে যে স্যার আমরাও কি 6 ধরনের জিনিস শিখবো? আপনি একটু ডিজিটাল মার্কেটিংয়ের সিএসটা দেখেন। আমরা প্রথমে ফেসবুক মার্কেটিং শিখলাম, পরে ইনস্টাগ্রাম শিখলাম, পরে টুইটার শিখলাম, এভাবে। কিন্তু আপনাদের সিএসটা এরকম না, আপনাদেরটা এই পুরোটা মিলে আপনারা হয়তো একটা কাজ শিখেন। ঠিক আছে, আচ্ছা, তো ওইভাবে আপনারা ওই সিভিএলএম এর ভিতরে কি কি শিখবে শিক্ষার্থীরা, ওই লার্নিং আউটকামটা এখানে লিখে ফেলবেন। এখন এইটা করার ক্ষেত্রে আপনারা চাইলে আপনার ওই অকুপেশনের যে সিভিএলএম, পূর্বের সিভিএলএম আছে, ওই সিভিএলএমটা নামিয়ে ওই সিভিএলএম এর মতো করে করতে পারেন। এরপরে আপনার কাজ হবে কি? এরপরে আপনার কাজ হবে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। কি ক্রাইটেরিয়া? অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। অর্থাৎ প্রত্যেকটা পিসি পারফরমেন্স ক্রাইটেরিয়াকে আপনি অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়ার জায়গায় এনে আপনি যা সুন্দর করে যতগুলো আছে ততগুলো এখানে বসায় দিবেন। এগুলা কোনগুলো আমি আবার সিএস থেকে একটু দেখাই। এই যে সিএস এর ভিতরে দেখেন, এই যে সিএস এর ভিতরে এই যে পারফরমেন্স ক্রাইটেরিয়া লিখছে না, আমরা এটা সেটা হয়ে গেছে কোথায়? সিভিএলএম হয়ে গেছে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। সো এইখান থেকে আমরা এই যে 1.1, 1.2 এই প্রত্যেকটা পিসি একদম এই যে 6.5 পর্যন্ত এই সবগুলো দেখেন, একটু শেষেরটা মিলিয়ে দেখেন, সেলস নেভিগেটর এটা। তো দেখেন আমারও সেখানে কিন্তু সেলস নেভিগেটরটা আছে। দেখেন এই যে সব শেষে আমার সেলস নেভিগেটর, এই সেলস নেভিগেটর এইটা পর্যন্ত আছে, 41টা লাগবে না। হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনাদের কাজ হবে কি, যতগুলো পিসি আছে প্রত্যেকটা পিসি একটার পর একটা এখানে বসাইতে হবে। তারপর যেটা করবেন, মাঝে মাঝে আমার খালি আছে। আচ্ছা, এবার লার্নিং আউটকাম 1, আপনার লার্নিং আউটকাম যতগুলো হবে প্রত্যেকটার উপর আপনি আবার ছোট ছোট করে এগুলো রেডি করবেন। যেমন অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ক্ষেত্রে আমার অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া অর্থাৎ পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে 3টা, এই জন্য আমি 3টা এখানে বসাইছি। ঠিক আছে, এরপর এই পারফরমেন্স ক্রাইটেরিয়াটা শিখতে আমার কি কি ধরনের রিসোর্স লাগবে এগুলো আমি এখানে বসাই দিচ্ছি। ঠিক আছে, এইটার মধ্যে এই যে তিনটা টপিক আছে না, এই 3টা টপিককে এখানে আবার আমরা কি করছি, আবার নিয়ে আসছি, মানে কন্টেন্ট। এবার দেখেন ট্রেনিং মুডস, আমরা ট্রেনিংটা করাবো কিভাবে এটার একটা সামারি দিলাম। এই যে ডিসকাশন করব, প্রেজেন্টেশন করব, যা আছে তা। ঠিক আছে, এখান থেকে আপনার যেটা বাদ পড়বে সেটা আপনি বাদ দিয়ে দিতে পারেন। ঠিক আছে, এটা আপনার চেক করবেন। অ্যাসেসমেন্ট মেথডস, এই যে আমাদের সিএস এর ভিতরে কিন্তু অ্যাসেসমেন্ট মেথডটা বর্ণনা করা থাকে যে কোন মেথডে অ্যাসেসমেন্ট হবে। সো ওই 3-4টা মেথড এখানে বসাবেন। তারপর লার্নিং এক্সপিরিয়েন্স, এইখানে আপনি আপনার ওই যে টাইটেলটা বসাবেন। ঠিক আছে, বসানোর পর কিচ্ছু করতে হবে না, এটা যেভাবে আছে সেভাবে থাকবে। এইবার চলে আসলাম আমরা ইনফরমেশন শিট 1। তো ইনফরমেশন শিট 1 এর পর টাইটেলটা লেখার পর এখানে আপনাকে আবার লার্নিং আউটকাম লিখে এই যে আফটার কমপ্লিশন ইনফরমেশন শিট লার্নার এবল টু, এইখানে আপনার চেঞ্জ করতে হবে। এই যে এই এবল টু ডিফাইন অ্যান্ড ইন্টারাকশন, আচ্ছা এইগুলো এটা ঠিক রাখতে পারেন, পুরোটা এতটুকু রাখতে পারেন। আপনি চাইলে এবল টু ক্রিয়েট দিতে পারেন, এক্সপ্লেন দিতে পারেন। হ্যাঁ, এখানে একটু চেঞ্জ করবেন। আর ওই 3টা লার্নিং বা 4টা লার্নিং আউটকাম বা যা আউটকাম থাকবে ওইগুলো আপনি এখানে বসাবেন। বারবার বলি, এই সিভিএলএমটা আপনি এই যে করার সময় আমি যেভাবে বোঝাচ্ছি ঠিক এভাবে বুঝে বুঝে করতে হবে। আর সহকারী হিসাবে আপনি আপনার এই অকুপেশনের এই ইউনিটের সিভিএলএমটা ডাউনলোড করে ফেলবেন, করে ওইটা দেখে দেখে স্টেপ বাই স্টেপ করবেন। সো ইনফরমেশন শিটের এই এতটুকু অপশন আপনি বুঝছেন কিনা, এতটুকু অপশন আমি আবার বুঝাবো, কারণ এরপর একটা সহজ, এইটুকুই কঠিন। আবার বলি একটু প্রথম থেকে। হ্যাঁ, আচ্ছা,
এইখানে আপনারা জাস্ট পেজটা তৈরি করছেন, যেখানে যা বসানো দরকার এটা বুঝছেন। আচ্ছা, এখানে কপিরাইটের জায়গায় আপনি আপনার নামটা লিখে দিবেন। এখন যদি বলে যে এখানে আপনি এটা লিখেছেন কেন, যে স্যার এটা তো আসলে এখনও এনএসডি থেকে অ্যাপ্রুভ করে নাই, সেক্ষেত্রে আমি এটা দিয়েছি এরকম। হ্যাঁ, আর এটা এই পেজটা কেটেও দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তবে জিজ্ঞেস করবে যে কপিরাইট এই অপশনটা রাখেন না কেন। স্যার আসলে এটা তো আমরা প্র্যাকটিস করতেছি, আমরা তো জানি যে সিবিএলএম এর 5টা অংশ, এই 5টা অংশ থাকলেই হয়ে যায়, সিবিএলএমটা হয়ে যায় এতটুকু। আবার কিন্তু বেশি তর্কে আর্গুমেন্টে যাওয়া যাবে না। হ্যাঁ, আচ্ছা, তারপরে পার্টে আমরা কি শিখালাম, এইটা যেভাবে আছে সেভাবে রেখে দিবেন, শুধুমাত্র এইখানে আপনারা নামটা চেঞ্জ করবেন, ঠিক আছে। আচ্ছা, তারপর আপনারা চাইলে একটু পরে পরে চেঞ্জ করতে পারেন। এখানে টেবিল অফ কন্টেন্ট অর্থাৎ সূচিপত্র, এটা এখানে বসাইতে হবে, এটা পরের কাজ। আচ্ছা, মডিউল কন্টেন্ট, এই জায়গায় এসে আপনারা ওই সিএস থেকে যে এইগুলো সবগুলো দেখে দেখে কপি করে নিয়ে আসবেন, ঠিক আছে। আর এই আউটকামের জায়গায় আপনি সুন্দর করে এখানে আপনার ওই সিএস থেকে কি কি আউটকাম হচ্ছে, ওই আউটকামটা আপনার বুদ্ধি করে লিখতে হবে। লার্নিং আউটকাম লেখা অলরেডি শিখিয়ে ফেলেছি, কারণ আমরা সেশন প্ল্যান করেছিলাম, ইউনিট ডেলিভারি প্ল্যান করেছিলাম, ঠিক আছে। এবার অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়ার জায়গায় যতগুলো পিসি আছে, পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে, প্রত্যেকটা পারফরমেন্স ক্রাইটেরিয়া আমরা সিরিয়াল করে লিখে ফেলবো, এই হচ্ছে কাজ। এরপর লার্নিং আউটকাম, এইখানে এসে আবার ওই অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া প্রথম লার্নিং আউটকামের আপনি লার্নিং আউটকাম 3টা 4টা লিখতে পারেন বা একটাও লিখতে পারেন। ওই একটার আন্ডারে আপনার পারফরমেন্স ক্রাইটেরিয়া কয়টা হিট করে সেটা আপনি লিখবেন, এবং কি কি সিবিএলএম পড়াবেন, কি কি মেটেরিয়ালস দিবেন শিক্ষার্থীদেরকে, কি কি কন্টেন্ট আপনি এখানে উপস্থাপন করবেন, কি কি মেথডে আপনি পড়াবেন, কোন মেথডে আপনি অ্যাসেসমেন্ট নেবেন, সেইগুলো এখানে লিখে ফেলবেন। আর এইখানে যা আছে তা শুধুমাত্র আপনারা এটা একটু চেঞ্জ করে ফেলবেন, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা চলে আসি আমাদের মূল ইনফরমেশন শিটে। আচ্ছা, এইখানে আপনার কি হবে, এইখানে এই যে এখান থেকে আপনি কি করবেন, আপনি আপনার টাস্ক অ্যানালাইসিস ফর্মে চলে যাবেন। টাস্ক অ্যানালাইসিস ফর্মে গিয়ে আপনারা সিভিএলএমটা তৈরি করা শুরু করবেন। আমি একটু দেখাই সিভিএলএমটা কীভাবে তৈরি করবেন। এটা খালি করে নিলাম। হ্যাঁ, আপনারা সিভিএলএমটা আমি জাস্ট অল্প একটু দেখাবো, আপনারা যদি এটা পারেন তাহলে কিন্তু ওকে। আচ্ছা, এবার আসেন, আমরা চলে যাব ইয়েতে, আমাদের আবার টাস্ক অ্যানালাইসিস ফর্মে চলে যাই। এই যে টাস্ক অ্যানালাইসিস ফর্মে চলে আসছি, দেখছেন। প্রথমে কি বলেন তো, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আমরা এই যে নলেজের ঘরে লিখছি না সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তো এটা তো একটা নলেজ, এটা তো শিক্ষার্থীদেরকে দিতে হবে যে ভাই এটা নলেজ, তুমি এটা একটু শিখো। এইভাবে আমাদেরকে প্রত্যেকটা বিষয় কিন্তু শিখাইতে হবে, ঠিক আছে, প্রত্যেকটা বিষয় শিখাইতে হবে। সো আমরা কি করব, এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই শব্দটা কপি করব, আর একটু সহজে শিখাই দিই। হ্যাঁ, দুইটাই শিখাই। আমরা যেভাবে শিখেছিলাম, আমরা কি করেছিলাম, এই পারফরমেন্স এই নাউনটা গুগলে এনে কপি করে এনে ধরে এখানে আমরা লিখছিলাম হোয়াট ডু ইউ মিন বাই সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা লিখে সার্চ করছিলাম। করার পর আমরা এখানে এই যে যা পাইছিলাম, ধরেন এই গুরুত্বপূর্ণ অংশটা কপি করে এইখানে নিয়ে আসতাম, আমাদের সিভিএলএমটাতে নিয়ে আসতাম। তাও সিভিএলএমটাতে নেই, এই যে এখানে ধরেন, হ্যাঁ এখানে এটা নিয়ে আসলাম। আচ্ছা, আনার পর এখানে আমরা কি করব, ওকে, তাহলে পয়েন্টটা কি ছিল, এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং পয়েন্টটা ছিল, তাই না। এইটা আমরা আবার এখানে কি করব, এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা রাখবো, রেখে এটাকে বোল্ড করে দিব। ওকে, তার মানে এটা হচ্ছে এই টাইটেল, তারপর আমরা দা বসায় দিব। ওকে, এটাকে একটু পিছনে নিয়ে যাই। ওকে, আর এগুলোকে আমরা একটু কেটে দিলাম। ওকে, দেখছেন, তাহলে আমার একটা টপিক হয়ে গেল। তারপরেরটা আবার কি, আবার আপনি ইনফরমেশন শিটে চলে যাবেন। আচ্ছা, এখানে গিয়ে আবার কি করবেন, এই যে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট। সোশ্যাল মিডিয়া কন্টেন্ট বলতে কি বোঝেন, ওকে, সেটা সোশ্যাল মিডিয়া কন্টেন্টের ঘরে জাস্ট এটা যেভাবে আছে এটা এইভাবেই রেখে দিবেন, রেখে দিলাম। মোট
কথা আপনি কি করবেন, এই এই যে নলেজগুলো আছে, এই নলেজগুলো আপনি শিক্ষার্থীদেরকে কিভাবে শিখাবেন? শিক্ষার্থীদের সামনে তথ্যগুলো উপস্থাপন করতে হবে না? সেইটাই আপনার কিভাবে করবেন এইটাই দেখাবে। আচ্ছা, 2 নাম্বারটাতে আবার চলে গেছি। এত শেখানোটা একটু কঠিন, হ্যাঁ। আচ্ছা, এখানে আসেন। এখানে এসে আমরা আবার কি করব, এটা দিব। তো এটাকে একটু কেটে দিলাম, এমন হইলে ভালোই লাগে না আর। আচ্ছা, এটাকে আর একটু কমালাম, ওকে। এটা একটু বোল্ড করে দিলাম, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া কন্টেন্ট বলতে কি বোঝায় আমরা সেটাও একটু কপি করে নিয়ে আবার গুগলে জিজ্ঞেস করব। এই যে কি মিন বাইয়ের পর শুধু এটা বসায় সার্চ করে দিব। সার্চ করে দিলে এই এনি ম্যাটেরিয়াল, ঠিক আছে, এই যে এইটাকে বলা হয় এইটা, ওকে, এটা বসালাম। এবার এটার পর আমরা ওখানে দেখছিলাম না আমাদের নলেজের ঘরে আছে, সোশ্যাল মিডিয়া কন্টেন্টের ঘরে আবার রেঞ্জ অফ ভেরিয়েবল আছে, ভিডিও, অডিও, ইমেজ, একটু দেখায় নিয়ে আসি আবার, কারণ এইটা পারলে আপনি বাকিটা পেরে যাবেন, হ্যাঁ। আচ্ছা, এই সিভিএলএমটা টাস্ক অ্যানালাইসিস থেকে আসে। আচ্ছা, এরপরে যে লেখা আছে না টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও, আচ্ছা, এইটাই আপনারা এখানে করতে হবে, যে টেক্সট নিয়ে কিছু কথা বলবেন, অডিও নিয়ে কিছু কথা বলবেন, কিছু শিখাবেন, তাই না? শিক্ষার্থীদেরকে তো এটা বলতে হবে এখানে। আচ্ছা, তো এখানে দেখেন, এই যে আমি কিন্তু একটা তৈরি করেছিলাম, এইভাবে আপনারা তৈরি করবেন আর কি। অর্থাৎ যেটা করবেন এখানে এসে, এই যে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট লিখলেন না, এটার পর আপনারা এখানে লিখবেন টেক্সট। কি কি আনছেন? টেক্সট আছে, টেক্সট আছে, অডিও আছে, ভিডিও আছে, ইমেজ আছে, তাই না? এই যে 4 ধরনের বিষয়গুলো আমরা দেখলাম। তো 4 ধরনের বিষয় নিয়ে আবার একটু ডিসক্রাইব করেন। আসলে অডিও বলতে কি বোঝায়, ভিডিও বলতে কি বোঝায়, ইমেজ বলতে কি বোঝায়, এগুলা, হ্যাঁ। সো এখানে আসেন, আবার এখানে হোয়াট ডু ইউ মিন বাই সোশ্যাল মিডিয়া কন্টেন্ট। আচ্ছা, এইখানে আপনি লিখে দিবেন সোশ্যাল মিডিয়া মিডিয়া টেক্সট। সোশ্যাল মিডিয়া টেক্সট বলতে কি বোঝায়? দেখেন, এনি রাইটেন কন্টেন্ট শেয়ার অ্যাক্রস অনলাইন। আচ্ছা, এটা হইতে পারে, অথবা আমরা এই সোশ্যাল মিডিয়া এটা কেটে দিই, টেক্সট বলতে কি বোঝায়, ঠিক আছে। টেক্সট বলতে কি বোঝায় সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে, এই যে এনি রিটেন, এই যে এতটুকু ছোট্ট করে অংশটা এনে আপনারা আপনাদের এই সিভিএলএম এর এই টেক্সটের ঘরে বসায় দিবেন, অডিওর ঘরে বসায় দিবেন। এইভাবে প্রত্যেকটা নলেজ সম্পর্কে আপনারা গুগল থেকে তথ্যগুলো নিয়ে আসবেন, এনে আপনারা এই সিভিএলএমটা করে ফেলবেন, ঠিক আছে। এবার মাঝে মাঝে আপনি বিভিন্ন এই যে এই ধরনের সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড গুগল থেকে ইমেজ টিমেজ, আপনার অকুপেশন রিলেটেড ইমেজ টিমেজ ডাউনলোড করে করে নিয়ে আসবেন। তো এইভাবে এটা করার পর, এই যে পুরাটা করলেন, পুরাটা করার পর আপনার যেটা করতে হবে, পুরাটা কি একটু সহজ টেকনিক শেখায় দিই আপনারা কি করবেন, হ্যাঁ। আচ্ছা, আপনারা যেটা করতে পারেন বর্তমানের যুগে, আমরা শিখেছিলাম এভাবে, এতক্ষণ যেভাবে দেখাচ্ছি আমি, তো আপনারা যেভাবে করবেন সেটা হচ্ছে এই যে এই নলেজগুলো আছে না, এই প্রথম এলিমেন্টটা, তাই না? আমরা এখন কোন এলিমেন্ট নিয়ে কাজ করতেছি? প্রথম এলিমেন্ট নিয়ে কাজ করতেছি। আচ্ছা, তো প্রথম এলিমেন্টের এই প্রত্যেকটা অংশ আপনি এখান থেকে ধরে কপি করে ফেলবেন, কপি করে আপনারা চ্যাট জিপিটির কাছে চলে আসবেন, ঠিক আছে। চ্যাট জিপিটির কাছে এসে এখানে আপনি এটা বসাইলেন, বসায়া আপনি আপনি সুন্দর করে বলবেন, ওফ, আবার কি করলাম, আপনি এখানে সুন্দর করে বলবেন। কি বলবেন আমি একটু বলে দিচ্ছি, দেখেন। আমাকে একটা ইনফরমেশন শিট তৈরি করতে হবে, সেক্ষেত্রে এখানে প্রত্যেকটা নলেজ তোমার সামনে শেয়ার করা হলো, তো
তুমি প্রত্যেকটা বিষয় নিয়ে বলতে কি বোঝায় একটু বেসিক লেভেলের আলোচনা করে দিবা, যেন শিক্ষার্থীরা প্রথমেই নলেজটা অর্জন করতে পারে। এই যে ধরেন আমি একটা বাংলা প্রম্পট দিয়ে দিলাম, হ্যাঁ, আচ্ছা, এই প্রম্পট আমি এখানে বসায় দিলাম, সে দেখেন আমাকে এগুলোর উপর একটা সিভিএলএম করে দিবে। দেখছেন, এই যে ইনফরমেশন শিট করে দিল, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি, দেখছেন কন্টেন্ট কি, তারপরে ইমেজ কন্টেন্ট কি, অডিও কন্টেন্ট কি, সোশ্যাল মিডিয়া টুলস কি, দেখছেন কত সুন্দর করে সে আমাদেরকে করে দিচ্ছে। তা আমি বলবো যে ইন ইংলিশ, ওকে, সে আমাকে ইংরেজিতে করে দিবে। তো এইভাবে আপনারা চাইলে এখন করতে পারেন, ঠিক আছে। জাস্ট এখান থেকে কপি করে ধরে নিয়ে ওখানে বসাই দিবেন, আর এই মাঝখানের দাগগুলো যেন আবার কেটে দেন মনে করে, হ্যাঁ। আচ্ছা, এখানে 1 2 3 দিতে, এগুলো পরে কেটে দিবেন আপনি, সুন্দর করে নিয়ে কেটে দেবেন। আর চাইলে 1 2 3 দিয়েও দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, প্রশ্ন করবে যে এগুলো কিভাবে করছেন, তখন আপনি অ্যান্সার করবেন যে স্যার এটা তো নলেজ, এই সম্পর্কে অবশ্যই শিক্ষার্থীদেরকে ইনফরমেশন দেওয়া উচিত, সো আমি এটা দিয়েছি। এটা কিভাবে দিয়েছেন, আমি গুগল থেকে এআই এর হেল্প নিয়ে সব কিছু মিলায় আমি এটা করেছি। তো এইভাবে আপনারা এই কাজটা করবেন, ঠিক আছে। এই কাজটা করার পর ওই যে এতক্ষণ যে আপনি ইয়েটা তৈরি করলেন, সিভিএলএমটা তৈরি করলেন, এই সিভিএলএমটা আপনার এখান থেকে আপনি 5টা প্রশ্ন দিবেন। এই যে দেখেন, সেলফ চেকশিটে আপনি এখানে টাইটেলটা বসায় দিবেন, বসায় দিয়ে এখান থেকে আপনি যে কোনো 5টা প্রশ্ন নিয়ে আসবেন। মানে উপর থেকে যা পড়াইছেন এতক্ষণ, যা লিখছেন আপনি, ওখান থেকে 5টা প্রশ্ন আনবেন। এই অ্যান্সার শিটে আবার 5টা প্রশ্ন এবং প্রশ্নের উত্তর সহ বসায় দিবেন। এগুলো সহজ কাজ, আশা করি বুঝতে পারছেন। তো কি কি হলো বলেন তো, একটা সিভিএলএম এর 5টা অংশের একটা হচ্ছে ইনফরমেশন শিট, পরে দ্বিতীয় নাম্বারটা হচ্ছে আপনার সেলফ চেক শিট, তারপর হচ্ছে অ্যান্সার শিট। সো আমরা 3টা পেরে গেছি। আবার বলি, সিভিএলএম তৈরি করতে হলে, ইনফরমেশন শিট তৈরি করতে হলে, ওই যে নাউনটা ধরে ধরে গুগল থেকে জিজ্ঞেস করে করে ওই রিলেটেড কিছু কথা আমি একটা শিটে উল্লেখ করব, ওইটাই হচ্ছে আমার কি ইনফরমেশন শিট, তাই না? আচ্ছা, ইনফরমেশন শিট থেকে আপনি 5টা প্রশ্ন করবেন, 2টা সিকিউ করতে পারেন, তারপর এমসিকিউ করতে পারেন, আপনার মতো করে আপনি চেক করবেন যে শিক্ষার্থীরা পারে কিনা, ঠিক আছে। এরপর আসেন জব শিট আমরা তৈরি করব। তো দেখেন, এইখান থেকে আমরা একটা জব নিলাম, অ্যানালাইজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজিস। এইটা আপনাকে নিতে হবে। যে ধরেন আপনি পাউরুটি বানানো শিখাইলেন, ঠিক আছে। সো ওইখান থেকে আপনি কি জব দিতে পারেন সেটা আপনি ভালো বুঝেন, জাস্ট আপনি ওই জব টাইটেলটা এখানে বসাবেন, ঠিক আছে। এবং অবজেক্টিভটা কি সেটা এখানে বসাবেন, এবং কি কি টুলস লাগবে সেই জবটা করতে সেটা এখানে বসাবেন, স্টেপগুলো লিখে ফেলবেন, শেষ। এটাই হচ্ছে আপনার জব শিট, ঠিক আছে। এখন এই জব শিটের ভিতরে অবশ্যই আপনার একটু টাইমটা বসায় দিন, হ্যাঁ, আওয়ারটা বসায় দিন। কত ঘন্টা সময় লাগবে, ধরেন 1 ঘন্টা সময় লাগবে, ঠিক আছে। আচ্ছা, জব শিটে 1 ঘন্টা সময় রাখলেন, ওকে। এই যে স্টেপগুলো লিখে দিলেন, যেমন আমাদের জবটা কি ছিল, আমরা কি বললাম, সিলেক্ট এ কোম্পানি, আমরা একটা কোম্পানি সিলেক্ট করতে বলছি, কোম্পানির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করতে বলছি, রিভিউ করতে বলছি, অ্যানালাইজ করতে বলছি, তারপর হ্যাঁ চেক এঙ্গেজমেন্ট চেক করতে বলছি। এই যে ধাপগুলো বলে দিলাম, এরকম করে আপনি আপনার ওই কাজটা করতে হলে কি কি ধাপে আপনার কাজটা করতে হবে আপনি সেটা এখানে লিখবেন, ঠিক আছে। এরপর আসেন আপনি এই যে জব স্পেসিফিকেশন শিট তৈরি করবেন, এখানে আপনি পারফরমেন্স ক্রাইটেরিয়াটা বসাবেন। আচ্ছা, পারফরমেন্স ক্রাইটেরিয়া আপনার কোনগুলো হিট করেছে সেগুলো আপনি এখানে লিখবেন। আচ্ছা, তারপর আপনার আউটপুট, এখানে আপনি কি চাচ্ছেন, আউটপুটটা কি চাচ্ছেন, এবার অ্যাসেসমেন্ট আপনার কি হবে, কোন কোন মেথডে হবে সেটা আপনি এখানে লিখে দিবেন, শেষ। তাহলে এই জব স্পেসিফিকেশন শিটটা আপনার হয়ে যাবে। মানে এখানে একটু বুঝাই, জব শিটের ভিতরে আপনার সব কিছু মিলে সব কিছু বলা থাকে, অর্থাৎ আপনি যে উপরে যা শিখাইলেন ওখান থেকে যে কোনো একটা কাজ দিবেন শিক্ষার্থীদেরকে, হ্যাঁ, যে কোনো একটা কাজ এখানে লিখবেন, ওই কাজের অবজেক্টিভটা কি সেটা লিখবেন, এবং ওই কাজটা করতে হলে কোন কোন ধাপে করতে হবে। ভাই আপনি কিন্তু ওটার উপর ট্রেনিং নিয়েছেন, তাই না, আপনি ওটা ভালো বুঝেন। আপনি গ্রাফিক্স ডিজাইনার, মনে করেন একটা লেদার হেড বানাবেন, একটা অফিসিয়াল প্যাড বানাবেন, সেক্ষেত্রে কি কি করতে হয়, কম্পিউটার চালু করতে হবে, তারপরে সে আর্টবোর্ড নিতে হবে, এইভাবে কিভাবে কিভাবে কত সাইজ কী নিবে সব আপনি এখানে স্টেপের জায়গায় একটার পর একটা ধাপে ধাপে লিখে ফেলেন, হ্যাঁ। আর এখানে আপনি পারফরমেন্স ক্রাইটেরিয়াগুলো লিখে ফেলেন, আপনি আউটপুটটা কী চাচ্ছেন সেটা লিখে ফেলেন, অ্যাসেসমেন্টটা কীভাবে হবে সেটা লিখে ফেলেন, শেষ।
তারপর আবার এভাবে লার্নিং আউটকাম 2তে আপনি আবার কি শিখালেন, 3তে আবার আপনি কি শিখালেন, এইভাবে এই প্রথম যেটা করলাম, প্রথমটা যেভাবে করলাম এইভাবে করবেন আপনারা। এখন আমি আপনাদেরকে একটু দেখাই, আমার কাছে হয়তো একটা সিএস আছে, সিএস, আমি এই সিএসটা একটু খুলি, এই সিএসটা থেকে একটু সিভিএলএম মেক করার একটু বিষয়টা নিয়ে আলোচনা করি। ধরেন এটা বেকিং, তাই না? ওকে, বেকিং এর এখান থেকে আপনি যদি এই কপিরাইটটা এভাবে লেখা উচিত। হ্যাঁ, আপনাদেরকে একটু বলি, আপনারা চাইলে এই পুরোটাকে কপি করে এখানে বসায় দিতে পারেন কপিরাইটের ঘরে। ঠিক আছে, এখন আমরা যেটা করেছিলাম আমাদের নামগুলো বসাইছিলাম যে আমরা এটা করব। হ্যাঁ, আপনি এটা পুরাটাই কপি করে বসায় দিবেন, বলবে যে আপনি এটা কেন বসাইছেন স্যার, আসলে এটা তো এনএসডিএ পরবর্তীতে ব্যবহার করবে, যদি আমার সিভিএলএমটা গ্রহণ করে তাহলে তো স্যার এগুলো থাকা উচিত, আমরা তো এখনো অ্যাপ্রুভ হয় না, এটাও করতে বলতে পারেন। হ্যাঁ, কপিরাইট আপনার এটা বসায় দিয়েন, সিভিএলএম থেকে যে সিভিএলএম এর ভিতরে যেটা আছে ওইটাও বসাই দিতে পারেন। আপনাদের মেন সিভিএলএম এর ভিতরে যেটা আছে এটা তো সিএস। আচ্ছা, এবার আসেন আমরা এখান থেকে একটু নিচে চলে যাই, সেক্টর স্পেসিফিকে আছি, তারপর আমরা এখানে আছি। আচ্ছা, আইডেন্টিফাই, তারপর আমরা চলে আসলাম ক্যারি আউট। আচ্ছা, ব্রেড বেকিং ধরেন, হ্যাঁ, এই ব্রেড বেকিং, ফার ফ্রম ব্রেড বেকিং। আচ্ছা, এখান থেকে আপনাকে সিভিএলএমটা করতে হলে আপনার সিভিএলএম এর টাইটেলটা কি হবে বলেন তো? ব্রেকিং। আপনার কোডটা হবে কি এটা, আপনার কোড এইটা হবে। হ্যাঁ, আপনার টাইটেলটা হবে এইটা। আচ্ছা, তারপর আপনার ইউনিট ডিসক্রিপ্টর এইটা হবে এখানে। ঠিক আছে, তারপর আপনি লার্নিং আউটকাম লিখবেন। ঠিক আছে, শিক্ষার্থীরা কী কী শিখবে, ধরেন আপনি এখান থেকে এই যে 6টাকে লার্নিং আউটকাম বানায়া তারা আসলে কী কী করতে শিখবে পয়েন্ট বাই পয়েন্ট করে এগুলো আপনি লিখে দিবেন। তারপর আপনি এই পারফরমেন্স ক্রাইটেরিয়া, এই যে এখানে যতগুলো আছে এগুলো সবগুলোর আপনি একাধারে গুনবেন, গুনে সবগুলাকে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া বলে এইগুলো লিখে ফেলবেন। লিখার পর আপনি এবার আল্লাহর নাম নিয়ে সিভিএলএম তৈরি করতে যাবেন। সিভিএলএম তৈরি করতে গেলে আপনার কাজ হবে কি, এইখান থেকে হাউস কিপিং, এই যে নাউন, মানে নাউনটা বলতে কি বোঝায় সেটা আপনি সিভিএলএম উল্লেখ করবেন, এবং এই নাউনের এই যে আরেকটা নাউন আছে বোল্ড করা অপশন, অর্থাৎ রেঞ্জ অফ ভেরিয়েবল যেটার মধ্যে আছে সেইগুলো সম্পর্কে আপনি গুগলে জিজ্ঞেস করে বা চ্যাট জিপিটির সাহায্যে জিজ্ঞেস করে আপনি সুন্দর করে একটা সিভিএলএম তৈরি করবেন। সিভিএলএম এর মাঝে মাঝে বিভিন্ন ইমেজ যুক্ত করবেন। এটা করতে অবশ্যই একটু সময় লাগবে, আপনাদেরকে ওইভাবেই করতে হবে। এখন ধরেন আপনার এখানে 80 ঘন্টা, সো 80 ঘন্টার উপরেই আপনি সিভিএলএমটা তৈরি করে ফেলবেন। ওই যে অনেকে বলে যে স্যার শুধু একটা এলিমেন্টের উপর করতে পারলেই তো আসলে আমি পারি, এটা বলে বোঝা যায়, কিন্তু অনেক অ্যাসেসর মহোদয়রা এগুলো মানে না। সো যেহেতু একেবারেই কম্পিটেন্ট হইতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি পুরাটাই একটু করে ফেলবেন, এটা আপনার প্রতি আমার অনুরোধ থাকবে। সো তাহলে আজকে আমরা এই জব স্পেসিফিকেশনটা বুঝলাম। আগে একটু বোঝাই, জব শিটে আপনার বেসিক্যালি স্টেপ সহ সব কিছু টাইটেল সহ সব লেখা থাকে, আর স্পেসিফিকেশন শিট আপনার লেখা থাকে যে কোন কাজটা করতে হবে, আউটপুটটা কী চাওয়া হবে, এরকম আর কি। হ্যাঁ, সো আপনাদের প্রতি সর্বশেষ অনুরোধ হচ্ছে, আপনি যে সিভিএলএমটা যে ইউনিটটা নিয়ে কাজ করছেন ওই ইউনিটের উপর সিভিএলএমটা কালেক্ট করবেন, করে ওই সিভিএলএমের প্যাটার্নটা দেখে আর আমি যেভাবে ক্লাসটা করিয়েছি এই দুইটাকে কম্বাইন করে আপনি করে ফেলেন, দেখবেন আপনার খুব ভালো রেজাল্ট হবে, ভালো আউটপুট হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে লার্নিং আউটকাম কয়টা ভাগ করবেন, আপনি যতটা পারেন ভাগ করেন, অসুবিধা নাই, আপনি ততটা ধাপে ধাপে শিখান। এই যে দেখেন আমরা কিন্তু বিভিন্ন স্ক্রিনশট অ্যাড করেছি, বিভিন্ন ইমেজ অ্যাড করেছি। ঠিক আছে, দেখেন আমরা কিন্তু মোটামুটি অনেকগুলা কাজ করেছি এখানে। আমার সিভিএলএমটাই সবচেয়ে বড় হয়েছিল, কারণ আমার 130 ঘন্টার এটা ছিল। ওকে, তারপর দেখেন এই যে আমরা প্র্যাকটিস সেশনে নিয়ে আসছি, আমরা দেখেন এই যে এখানে আমরা জব শিট তৈরি করেছি, তাই না? জব শিট এবং পারফরমেন্স শিট তৈরি করেছি, সে পারফর্ম করবে কীভাবে, পারফরমেন্স ক্রাইটেরিয়া। আচ্ছা, তারপর শেষের দিকে সিভিএলএম এর শেষের দিকে আপনারা এই রিভিউ অফ কম্পিটেন্সি, এখানে এসে আপনি কি করবেন, এই যা আছে তা থাকবে এখানে, যা শুধুমাত্র আপনি যা শিখাইলেন, ঠিক আছে, আপনার পারফরমেন্স ক্রাইটেরিয়াগুলো এখানে বসায় দিবেন। 6টা বা 7টা যতগুলো পারফরমেন্স ক্রাইটেরিয়া থাকবে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো থেকে ডেমো আসে বা
সবগুলো পারফরমেন্স ক্রাইটেরিয়া এখানে বসায় দিবেন, ইয়েস নো এর জায়গাটা রেখে দিবেন। প্রত্যেকটা পারফরমেন্স ক্রাইটেরিয়া বা অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া এখানে বসায় দিবেন আর এই জায়গাটা রাখবেন। অর্থাৎ শিক্ষার্থীরা নিজে নিজে পড়ে এখানে সে সেলফ অ্যানালাইসিস করবে যে আমি পারি, এটা বুঝি। এখানে সিগনেচার ডেট এটা রাখবেন, শেষ। এরপর আপনারা এই ডেভেলপমেন্ট অফ সিভিএলএম এই জায়গাটায় আপনারা এই পুরাটা থাকবে, এই জাস্ট এইখানে আপনি নামটা চেঞ্জ করে ফেলবেন আর এই জায়গায় আপনি আপনার ডিটেলসটা অ্যাড করে দিবেন। খুব সহজ একটা বিষয়, হ্যাঁ, এটা করে ফেলবেন। এইবার 8 নাম্বারটা একটু আমরা দেখি, হ্যাঁ। শুনেন, 7 নাম্বারে যেটা দেখেছেন ওইটা একটু কঠিন ছিল, ঠিক আছে, কিন্তু এখন এটা কঠিন না। আপনি একটু ঝাড়াটারা দিয়ে বসেন, এটা সহজ। এখানে আপনাকে কিছুই করতে হবে না। এখানে হচ্ছে কি দেখেন, পিয়ার ফিডব্যাক। পিয়ার মানে কি? কলিগ অন ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট। অর্থাৎ ধরেন আপনি ট্রেনিং করাচ্ছেন, আপনি অ্যাসেসমেন্ট নিচ্ছেন, আপনার একজন কলিগ দেখছে সেটা, এখন তার কাছ থেকে আপনি ফিডব্যাক নেবেন। এখন এই ফিডব্যাক ফর্মটা যেমন আছে, এই ফিডব্যাক ফর্মটা আপনার কোনো কিছু করতে হবে না, শুধুমাত্র আপনাকে আপনার এই ফিডব্যাক ফর্মটা প্রিন্ট করার পর এখানে কলম দিয়ে একটা ফিডব্যাক লিখবেন। যেমন আমি তো আলামিন, আমার অ্যাসেসর হচ্ছে ধরেন আমার পিয়ার হচ্ছে মারুফ হাসান। তো এই মারুফ হাসান স্যার দেখবে যে আমি সেশন প্ল্যান যে করেছি, এই সেশন প্ল্যানটা আমার ইফেক্টিভ কিনা, সেশন প্ল্যানের ভিতরে আমার লার্নিং আউটকামগুলো ঠিক আছে কিনা, আমি অ্যাকশন ভার্ব ইউজ করেছি কিনা, আমার এগুলো মেজার করা যায় কিনা, এইগুলো সব চেক করে উনি আমাকে একটা সেশন প্ল্যানের একটা কি করবে, একটা ফিডব্যাক দিবে। সো এখানে আপনি সুন্দর করে এখানে একটা ফিডব্যাক দিতে পারেন, হ্যাঁ, যে সেশন প্ল্যান ইজ ভেরি গুড, এরকম বলে দিতে পারেন, হ্যাঁ। আচ্ছা, আপনি জাস্ট এটাও লিখতে পারেন যে গুড সেশন প্ল্যান, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে এগুলো একটু আপনারা চ্যাট জিপিটি সহ বিভিন্ন সাহায্য নিয়ে ছোট ছোট করে একটু লিখবেন, যেহেতু কলম দিয়ে লিখবেন। সো ট্রেনিং ডেলিভারি, এখানে আপনি ট্রেনিং ডেলিভারিটা আপনি কীভাবে দিতে পারেন, আপনি ম্যানেজ করতে পারেন কিনা, হ্যাঁ, আপনি বিভিন্ন বিষয় নিয়ে ডিসকাস করতে পারেন কিনা, সমস্যা নিয়ে ডিসকাস করতে পারেন কিনা, এই সবগুলো বিষয়ের উপর ওভারঅল আপনাকে একটা ফিডব্যাক দিবে। তো চেষ্টা করবেন এই সবগুলো প্রশ্নের উত্তর যেন চলে আসে এরকম করে একটা কমেন্ট লিখতে। আচ্ছা, যে একটু দেখাই আমি আপনাদেরকে, হ্যাঁ, জাস্ট আমি কি করব, এই পুরাটা দেখেন, এই পুরা বিষয়টাকে কপি করব। কপি করে ওকে আমরা চ্যাট জিপিটির কাছে চলে যাই। চ্যাট জিপিটির কাছে গিয়ে নতুন একটা চ্যাট নিব, ওপেন করব, করে এইখানে বসাবো। বসিয়ে আমি বলবো যে আমাকে শর্টলি কমেন্টগুলা লিখে দাও। একদম শর্ট, ওকে। দেখছেন, আরও ছোট করে দিয়েছি, দেখছেন। সেশন প্ল্যান আপনি লিখবেন ওয়েল প্ল্যান্ড, তারপরে ট্রেনিং ডেলিভারি প্ল্যান আপনি লিখে দেবেন ডেলিভারি ইফেক্টিভলি, তারপর আপনি এই ফিডব্যাক লিখবেন গুড ফিডব্যাক, আর একটু বড় করে লিখতে পারেন এটা, হ্যাঁ, গুড প্ল্যানিং উইথ ক্লিয়ার লার্নিং আউটকাম, এটা লিখতে পারেন, ঠিক আছে। এই দেখছেন কত সুন্দর করে বলে দিলাম। এই যে এভাবে আপনারা চ্যাট জিপিটির সাহায্যে বের করে ফেলবেন। আর যারা বুঝতেছেন না, আপনারা এটা একটু কপি করে রাখেন, আপনারা কলম দিয়ে এইগুলা লিখে ফেলবেন। এই 4টা স্ক্রিনশট নেন, এই 4টা আপনারা কলম দিয়ে লিখবেন। কেন? এইগুলো আপনার কলিগ লিখবে, এগুলো আপনি লিখবেন, এগুলো তো আপনার কলিগ লিখবে। সো আপনি এই কলিগের জায়গাটা খালি রাখবেন। তাহলে আমরা 8 নাম্বারটাও শেষ করে ফেলেছি। এবার আসি 9 নাম্বারটা। এই 9 নাম্বারের ঘরেও আপনার পার্সোনাল ইভালুয়েশন ফর্ম, অর্থাৎ আপনি নিজেকে নিজে প্রশ্ন করবেন যে আসলে আমি কি ইন্ট্রোডাকশন ভালো করে দিতে পারি কিনা, এই ইনফরমেশনগুলো নিয়ে ভালো করে কথা বলতে পারি কিনা, এগুলো আপনি নিজেকে নিজে প্রশ্ন করবেন এবং ওই আন্ডারে কিছু প্রশ্নের উত্তর দিবেন। কারণ এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা এটা কলম দিয়ে লিখে ফেলতে পারেন, ঠিক আছে, কলম দিয়ে এটা কম্পিউটারে লিখে ফেলতে পারেন, ওকে। এটা যেভাবে আছে এইভাবেও আপনি চাইলে রাখতে পারেন, ঠিক আছে। এটা আপনারা যেভাবে আছে সেভাবে রাখতে পারেন, তবে একটু অনুরোধ থাকবে পড়বেন, আপনার সিএস এর সাথে আপনার সিভিএলএম এর সাথে যাচ্ছে কিনা এটা একটু ম্যানেজ করবেন, তাহলে এটাও হয়ে গেল। একটু দেখেন, আবারও বলি, এইখানে আপনারা কি কমেন্টগুলো বসাবেন, এটা আপনার কলিগ বসাবে, এই জন্য এটা কলম দিয়ে লিখবেন। এটা তো আপনি নিজেকে ইভালুয়েট করতেছেন, সেক্ষেত্রে আপনি কম্পিউটারে বসে নিজেকে নিজে যাচাই করতেছেন, সমস্যা নাই তো, তাই না? অর্থাৎ আপনি নিজেকে নিজে প্রশ্নগুলো করলেন, নিজের অ্যান্সারটা করলেন যে না ঠিক আছে আমি এটা পারি, এটা হয়। এইটা হচ্ছে পার্সোনাল ইভালুয়েশন ফর্ম। আচ্ছা, এবার আমরা চলে আসি 10 নাম্বার। 10 নাম্বারটাই শেষ আজকে, হ্যাঁ। আচ্ছা আসেন, যে এভিডেন্স নং 10 পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট প্ল্যান। আচ্ছা, এটা হচ্ছে প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট প্ল্যান। এখন আপনি সহজে মনে রাখবেন,
প্রফেশনাল মানি মেথোডোলজি পার্ট, প্রফেশনাল মানি মেথোডোলজি পার্ট। আচ্ছা, প্রফেশনাল মানে কি, মেথোডোলজি পার্ট। এখানে আসেন, আপনি আপনার নামের জায়গায় এই জায়গায় নামটা বসাবেন, পজিশন বসাবেন, আপনার বয়স বসাবেন, আপনার টেকনোলজি বসাবেন, মোবাইল নাম্বার, জিমেলটা বসাবেন। এখানে যা আছে তা থাকবে। কম্পিটেন্সিস বি ডেভেলপ ইন 2026, এটা আপনি 2026-এ ডেভেলপ করবেন। কতর ভিতরে করবেন সেটা আপনি লিখবেন, 27-ও লিখতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এরপর এইখানে দেখেন সুন্দর করে লেখা আছে লেভেল 5-এর যে সিএসটা, এই যে এখানে প্রথম লেভেল 5-এর আমাদের 1 2 3 4 5 6 7 8 9 10 11 11টা সিভিএলএম আছে। সো এই 11টা সিভিএলএম এর কোড এবং টাইটেলটা এখানে বসায় দিছে। সো এটা তো সবার বসানো উচিত, তাই না? সো আপনাদেরকে তো আমি আগেই বসায় দিলাম। মনে রাখতে হবে এইটা, যে স্যার বলবে যে প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট প্ল্যান, এইটা আসলে কিসের প্ল্যান? আপনি বলবেন স্যার আমি তো এখন সিবিটিএ লেভেল 4 করতেছি, ভবিষ্যতে আমি 5 করব, সিবিটিএ 5, মেথোডোলজি 5। সো এই মেথোডোলজি 5-এ এসে আমি কি কি মডিউল শেষ করব, সেই মডিউলগুলো হচ্ছে এইগুলা। এবং এই মডিউলটা শেষ করতে হলে আমি কোন স্ট্র্যাটেজি ব্যবহার করব, লার্নিং স্ট্র্যাটেজি কিন্তু দুইটা, একটা হচ্ছে ইন্ডাস্ট্রি ট্রেনিং, একটা হচ্ছে অফ দ্য জব বা অন দ্য জব ট্রেনিং। ঠিক আছে? আচ্ছা, এটা আপনি অফ দ্য জবে শিখবেন, বিভিন্ন প্রতিষ্ঠানে শিখবেন। ঠিক আছে? রিসোর্স আপনার কি, রিকমেন্ডেশন ফ্রম কনসার্ন অথরিটিস অ্যাটেন্ডেন্স কোর্স। আচ্ছা, হয়ে গেছে। এবার আপনি এই যে 3 মান্থসের ভিতরে করবেন, আপনি কোন সময়ের ভিতরে এটা করে ফেলবেন, ওই সময়টা আপনি এখানে বসায় দিবেন। বলেন তো এটা কি খুব কঠিন মনে হয়েছে? প্লিজ একটু জবাব দেন। কঠিন মনে হয় নাই কিন্তু একটু, এখানে তো আপনার কোনো চেঞ্জই নাই, শুধুমাত্র নামগুলো চেঞ্জ করবেন। তবে ভাই বুঝতে হবে, কিন্তু না বুঝলে কিন্তু আপনাকে নটিয়েট করে দিবে। অ্যাসেসররা বলে যে তুমি যাকে ইচ্ছা দিয়ে তাকে দিয়ে তুমি সিভিএলএম তুমি এভিডেন্স করে নিয়ে আসো, সমস্যা নাই, কিন্তু আমারে বুঝাইয়া দিতে হবে যে এটা কীভাবে করছো। ঠিক আছে? আচ্ছা, তো এরপর এখানে আপনারা কোন সময়ের ভিতরে করবেন, কোন 3 মাস সময়ের ভিতরে করবেন সেটা আপনি এখানে লিখবেন। এবং আপনার মেন্টরকে, সেটা আপনি এখানে লিখবেন, মেন্টরের পজিশন, সিগনেচার, ডেট। এগুলো আপনি পরে কলম দিয়ে প্রিন্ট করার পর আপনি কলম দিয়ে নিজে নিজে করে ফেলবেন আর কি। কারণ আপনি ভাই ওবায়দুল্লাহ স্যারের কই পাবেন, মানে আপনার মেন্টরে এখন কোথায় পাবেন? এটা অ্যাপ্রুভ করবে কে? এটা একজন প্রিন্সিপাল করবে, বা একজন মাস্টার ট্রেনারও হতে পারে। ঠিক আছে? অ্যাপ্রুভ করতে পারে একটা সুপারভাইজার, একটা প্রিন্সিপাল, যে কেউ করতে পারে। তার পজিশনটা এখানে লিখবেন, সিগনেচারটা বসাবেন। তাহলে এইটাও কিন্তু সহজ, এখানে কোনো চেঞ্জ নাই। তারপর দেখেন এই যে এখানে প্রফেশনাল ডেভেলপমেন্ট প্ল্যান ডিটেলস কম্পিটেন্সিস বি ডেভেলপ ইন 2026, অর্থাৎ এইখানে আপনি কি করবেন, ওই যে আপনি যে এই লেভেল 5-এর সিএসটা আছে না, সিএসের ভিতরে যতগুলো এলিমেন্ট আছে, প্রত্যেকটা এলিমেন্ট আপনি এই বাম দিকে বসাবেন। ঠিক আছে? এই প্রত্যেকটা এলিমেন্ট আপনি বাম দিকে বসাবেন, এবং এই প্রত্যেকটা এলিমেন্ট বা প্রত্যেকটা ইউনিটের আন্ডারে কতগুলো পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে, এইগুলো আপনাকে এখানে কপি করে আনতে হবে। সো আমরা অলরেডি কপি করে নিয়ে আসছি, আপনার এখানে কিছু করতে হবে না, বা বারবার বলি বুঝতে হবে। এই যে আমাদের সিভিএলএম কয়টা লেভেল 5-এ? 11টা। সো এইখানে আপনি এই কম্পিটেন্সির জায়গায় আপনি এই 1 নাম্বারটা বসালেন, এই 1 নাম্বারের আন্ডারে কয়টা পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে এগুলো আপনি বসালেন। সিভিএলএম এর ভিতর থেকে মডিউল নাম্বার বা টাইটেল নাম্বার 2 নাম্বারটা বসালেন, 2 নাম্বারের ভিতরে কতগুলো পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে এগুলো আপনি ডিরেক্ট হুবহু কপি করে নিয়ে আসলেন। কাজ হচ্ছে এটা, এভাবে পুরো 11টার কপি করে আনতে হবে। সো আমরা আগে থেকে নিয়ে আসছি। আর এইখানে এই সার্টিফাইড বাই আতিকুল হক, এটা আমাদের সিভিএলএম এর মধ্যে আতিকুল হক নাম লেখা আছে, কারণ উনি এটা সার্টিফাইড করবে, এই জন্য আমরা এটাই রেখে দিচ্ছি। এখানে একজন ব্যক্তির নাম হওয়ার কথা আর কি, সো আপনারা আতিকুল হকই রেখে দিবেন। সো এইখানে কোনো চেঞ্জ নাই। হ্যাঁ, এটাও আমাদের হয়ে যাচ্ছে। তো দেখেন এই যে 11টা পর্যন্ত চলে যাচ্ছে, পারফরমেন্স ক্রাইটেরিয়াগুলো এখানে বসায় ফেলছে। তো এটাও যেহেতু এটার সাথে রিলেটেড, এটা একটু বুঝাই। এভিডেন্স 11, টিভিএ টিচার, ট্রেনার, টেকনিক্যাল কম্পিটেন্সি প্ল্যানার। উপরেরটা প্রফেশনাল মানে লেভেল মেথোডোলজি পার্ট করবেন, আর টেকনিক্যাল এই যে পার্ট হচ্ছে যে আপনি ধরেন ডিজিটাল মার্কেটিং লেভেল 3 করছেন, আপনি ভবিষ্যতে 4 করবেন। আপনি গ্রাফিক্সে 3 করছেন, ভবিষ্যতে 4 করবেন। কম্পিউটার অপারেশন 3 করছেন, ভবিষ্যতে 4 করবেন। এটা হচ্ছে সেটা। সো ধরেন
আমি কি করলাম, এই যে দেখেন, এই ওয়েট একটু দেখাই। আচ্ছা, আমি ডিজিটাল মার্কেটিং লেভেল 5 করব ভবিষ্যতে, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং কি করব ভবিষ্যতে 5 করব, কারণ আমার 4 করা আছে। সো সেক্ষেত্রে এখানে আমি আমার ইনফরমেশনগুলো ঠিক আগের মতো বসাবো, উপরেরটাতে যেরকম শিখলেন। লেভেল 5-এর সিএসের মধ্যে আমার ইউনিট কয়টা, জাস্ট ওই ততটা ইউনিট আমি এখানে কপি করে এনে বসায় দিব, এবং ওইটা লেভেল কত, লেভেল 5 সেটা বসায় দিলাম। স্ট্র্যাটেজি আমি কোনভাবে করব, কোন প্রতিষ্ঠানে করব, কত টাকা আমার এই কোর্সটা করতে হলে খরচ হতে পারে, এবং কোন সময়ের ভিতরে করব সেটা আমি এখানে লিখে ফেলবো। খুব সহজ একটা বিষয়। ধরেন এবার আপনি বলবেন যে স্যার আমি তো বেকিংয়ের লেভেল, আপনি বলবেন যে স্যার আমি বেকিংয়ের লেভেল 2 করেছি, সো 3 করতে চাই। যদি 3 থেকে থাকে আর কি, থাকলে ওই 3-এর আপনি কোড সহ যতগুলো ইউনিট আছে প্রত্যেকটা ইউনিট ওই সিভিএলএম থেকে কপি করে নিয়ে আসবেন, কপি করে আনবেন। ওইটার লেভেল কত সেটা আপনি এখানে বসাবেন, আর এইগুলো আপনি এখানে বসায় দিবেন। এটা তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন। এরপর এইখানে আপনি কি করবেন, ওই কম্পিটেন্সির ওই সিভিএলএম এর আন্ডারে কতগুলো ইউনিট আছে ততগুলো ইউনিট এখানে, এই ইউনিটের নাম, প্রথম ইউনিটের নাম বসাবেন। ওই ইউনিটের ভিতরে আবার কয়টা এলিমেন্ট আছে সেটা আবার এখানে বসাবেন, কয়টা পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে সেটা এখানে বসাবেন। সো সিভিএলএম সিএস এতদিন আপনাদের বোঝার কথা। সো আপনারা জাস্ট এই উপরের অপশনগুলো দেখলেই কিন্তু এই অপশনটা বুঝতে পারতেছেন। সহজে বলি, এইখানে আপনি কি করলেন, ধরেন আপনি ভবিষ্যতে লেভেল 6 করবেন, তাহলে আপনি লেভেল 6-এর যতগুলা বই আছে, যতগুলা ইউনিট আছে ততগুলা ইউনিট এখানে নিয়ে আসবেন, এখানে সবগুলোতে লেভেল 6 বসায় দিবেন, এখানে আপনি এগুলো একটু দেখে দেখে বসায় দিবেন। এই যে ইউনিটগুলো লিখলেন, এই নিশ্চয়ই একটা ইউনিটের আন্ডারে আবার এলিমেন্ট আছে, আবার পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে, জাস্ট এইগুলোকে আমি কপি করে করে এনে বসায় দিব। এখন আপনারা যারা ডিজিটাল মার্কেটিং সেক্টরে আছেন তারা চাইলে এটা সেম রাখতে পারেন, কিন্তু যারা অন্য অকুপেশনের, গ্রাফিক্সের, ওরাও বলতে পারেন যে না আমি ভবিষ্যতে ডিজিটাল মার্কেটিং লেভেল 5 করবো, এই জন্য আমি এটা রেখেছি, বলতে পারেন, ঠিক আছে? কারণ আমি সুইচ করবো স্যার, আমি শিখবো, বুঝবো এটা। কিন্তু যারা কম্পিউটার অপারেশন আছেন তারাও চাইলে এটা করতে পারেন, কিন্তু করা ঠিক হবে না, আপনারা নিজে নিজে করবেন। আমি রিকমেন্ড করবো আপনারা এগুলা নিজে নিজে বুঝে বুঝে করবেন, কিন্তু বুঝতে হবে। কথা হচ্ছে যে বুঝতে হবে আসলে কোথায় কি আসতেছে, সেটা বুঝতে হবে। তো এইভাবে করার পর আপনি শেষে একটা সার্টিফিকেট দিবেন, ঠিক আছে? শেষে একটা সার্টিফিকেট দিবেন, মানে নিজে নিজেকে একটা সার্টিফিকেট দেওয়ার মতো আর কি পরিবেশ। এই জায়গায় আপনি আপনার নাম লিখবেন। এইখানে আপনি কি করবেন, আপনি যেটার উপর কম্পিটেন্ট আগে হয়েছিলেন সেটার উপর দিবেন। আমাদের এখানে একটু ভুল আছে, এটা আমরা যেটার উপর হব বলছিলাম সেটার উপর দিচ্ছি। অর্থাৎ আপনি ধরেন লেভেল 3 এর সার্টিফিকেট আছে, তার মানে আপনি কি করবেন, এই লেভেল 3 এর যতগুলো আছে প্রত্যেকটা ইউনিট এর নাম, কোড এবং টাইটেল সহ এখানে বসায় দিবেন। এবার এখান থেকে জাস্ট এটা একটু ডেট সিগনেচার করে ফেলবেন। তাহলে আজকে আমরা কত থেকে কত পর্যন্ত করলাম, 7, 8, 9, 10, 11, 5টা এভিডেন্স আজকে আমরা বুঝিয়ে ফেলেছি। প্রথমটা একটু কঠিন ছিল, প্রয়োজন আপনারা প্রথমটা দেখে স্কিপ করতে পারেন, পরের দিন আবার ওই ভিডিওটা আবার একটু দেখবেন, টাইমটা একটু লিখে রাখবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সো এই জায়গাটায় বুঝতে অসুবিধা হতে পারে, এভিডেন্সে হওয়াটা স্বাভাবিক। আপনাদের জন্য এই এভিডেন্সগুলোর উপর কিন্তু লাইভ ক্লাস আছে। সো আপনি স্ক্রিন শেয়ার করবেন, স্ক্রিন শেয়ার করে আপনি কিভাবে দেখাতে হয় এই বিষয়গুলো শিখবেন। সো আজকে এতটুকুই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।